বন্ধুরা, তোমরা কি সবার মতন 2025-এ সরকারি চাকরি পেতে চাও? তো এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো চলে মেন টপিকে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ বিভাগে কিন্তু একটি নতুন নিয়োগ চলে এসেছে, যেখানে তোমাদের স্ক্রিন পেজে দেখতে পাচ্ছ লোগো দেওয়া রয়েছে খাদ্য সাথী। যেখানে তোমাদের এই দেওয়া রয়েছে কি তোমাদের নিয়োগ পদ্ধতি বা নিয়োগ বিভক্তি কী কী রয়েছে বন্ধুরা। তোমাদের খাদ্য ও সরবরাহ বিভাগে পরিষেবা ব্যবস্থাপনার জন্য এন্ড টু এন্ড আইটি সলিউশন দ্বিতীয় পর্যায় প্রকল্পের অধীনে খাদ্য ও সরবরাহ বিভাগে নিম্নলিখিত প্রকল্প ভিত্তিক পদগুলিতে আইটি কর্মীদের নিয়োগের জন্য সম্পূর্ণ অস্থায়ী এবং চুক্তিভিত্তিক আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। পদের বিস্তারিত তথ্য এবং আবেদনের যোগ্যতা নিরূপণ। যেমন তোমাদের দেওয়া রয়েছে কি বন্ধুরা, এখানে যে ফার্স্ট রয়েছে কি তোমাদের পদের নাম প্রকল্প ব্যবস্থাপক, যেখানে তোমাদের ব্যবস্থার প্রকৃতি কী রয়েছে, খাদ্য ও সরবরাহ বিভাগের পরিষেবা ব্যবস্থাপনার জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন এন্ড টু এন্ড সমাধানের মাধ্যমে চুক্তিভিত্তিক। দ্বিতীয় তোমাদের রয়েছে কি ন্যূনতম শিক্ষাগত এবং যোগ্যতা। ফার্স্ট লাগবে তোমাদের আইটিআই কম্পিউটার সায়েন্স প্রথম শ্রেণীর, বিআই বিটেক এমএসসি অথবা প্রথম শ্রেণীর এমএসসি। তো আশা করি বোঝাতে পেরেছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি। আইটিআই প্রয়োজন। দ্বিতীয় তোমাদের রয়েছে কম্পিউটার সায়েন্স। তৃতীয় তোমাদের রয়েছে বিআই, তারপরে রয়েছে বিটেক, তারপরে এমএসসি। তো এগুলো কিন্তু তোমাদের রয়েছে। এর সাথে সাথে তোমাদের বন্ধুরা বেতনটা দেখে নিই, যে তোমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট। একত্রিত পরিশ্রম, এটি তোমাদের প্রতি মাসে 1,50,000 টাকা কিন্তু প্রতি মাসে দেওয়া হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটি তোমাদের খাদ্য সরবরাহ বিভাগের কিন্তু নতুন রিক্রুটমেন্ট 2025-এ জুন মাসে 15 তারিখে। প্রতি মাসে তোমাদের কিন্তু বন্ধুরা 1,50,000 টাকা কিন্তু বেতন রয়েছে। এর সাথে সাথে তোমাদের কি প্রয়োজনীয় অভিজ্ঞতা কি কি প্রয়োজন, যেমন তোমাদের এখানে দেওয়া রয়েছে কি মাইক্রোসফট প্ল্যাটফর্ম এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, টেকনিক্যাল টিমে সফটওয়্যার ডেভেলপমেন্ট, কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা, সর্বনিম্ন 3 বছরের অধিভুক্ত কিন্তু থাকতে হবে। এর সাথে সাথে কি তোমাদের কমপক্ষে 20 জনের একটি দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু। তোমাদের অভিজ্ঞতা কি তোমাদের তো বোঝাতে পেরেছি আশা করি। তোমাদের অভিজ্ঞতা কী কী চেয়েছে বন্ধুরা, এখানে মাইক্রোসফট প্ল্যাটফর্মের যে প্রজেক্ট যে ম্যানেজার থাকে, যে ম্যানেজমেন্ট থাকে, সেই ম্যানেজমেন্টের টেকনিক্যাল টিমে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, কমপক্ষে তোমাদের কিন্তু 8 বছরের অভিজ্ঞতা বা 8 বছরের কাজে যে তোমাদের অভিজ্ঞতা থাকবে, যে সেই অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের কি 8 বছর যদি না থাকে, কমপক্ষে সর্বনিম্ন কিন্তু 3 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতেই হবে। সেটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, না ছাড়া তোমরা কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবে না। এর সাথে সাথে তোমাদের কমপক্ষে 20 জনের একটি দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে, যেটি তোমাদের বলে দিয়েছি টিম লিডার। সেই টিম লিডারের মতো তোমাদের কিন্তু 20 জনকে ন্যূনতম দলকে কিন্তু অভিজ্ঞতা তোমাদের লেকচারেই, মানে এক কথায় লেকচারই করার তোমাদের একটি অভিজ্ঞতা থাকতে হবে। এর সাথে সাথে তোমাদের কি কাম্য এবং সার্টিফিকেশন স্পেশালাইজেশন, যেখানে তোমাদের পিএমপি, পিএসএমআই অথবা সেফ অ্যাজিলিস্ট সার্টিফিকেশন এবং এজাইল পদ্ধতি, স্টেক হোল্ডার ব্যবস্থাপনা এবং ক্রস ফ্যাংশনাল টিম নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের কি প্রয়োজনীয় সংগ্রহ এবং ব্যবসায়িক বিশেষণের
প্রয়োজনীয়তা সংগ্রহ এবং ব্যবসায়িক বিশ্লেষণের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া তোমাদের কি এসআরএস, এফআরএস, বিসিপি, ব্যবসায়িক প্রক্রিয়া পুনর্গঠন নথি ইত্যাদির মধ্যে প্রযুক্তিগত নথি তৈরির অভিজ্ঞতা কিন্তু তোমাদের থাকতে হবে বন্ধুরা, যেটি তোমাদের এই সার্টিফিকেশন এবং স্পেশালাইজেশন কামের মধ্যে রয়েছে। এর সাথে সাথে তোমাদের কি চাকরির চাকরিতে তোমাদের ভূমিকা এবং দায়িত্ব তোমাদের কি কি, তোমাদের এখানে দায়িত্ব কি কি লাগবে বন্ধুরা। প্রকল্প ব্যবস্থাপক প্রশাসনিক কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে প্রধান কার্যকারিতা এবং তাদের শুরু এবং সমাপ্তির লক্ষ্য তারিখ সহ প্রকল্প পরিকল্পনা করার জন্য দায়ী থাকবেন। এছাড়াও কি তোমাদের পরবর্তী তত্ত্বাবধান নিশ্চিত করা যাতে সেগুলি সময় মতো এবং বাজেটের মধ্যে সম্পূর্ণ হয় প্রকল্প ব্যবস্থাপক অবশ্যই করবেন। তো এটি ছিল তোমাদের কিছু এমনি হেডলাইন যেটি তোমাদের দরকার নেই। এরপরে তোমাদের আরও কি দেখি বন্ধুরা, তোমাদের কি কি সিলেকশন প্রসেস, তারপরে আরও কি কি রয়েছে সব কিছু দেখে নেই। তোমাদের যেমন যে অনেকগুলো পদের নাম রয়েছে তার মধ্যে এটি হলো সেকেন্ড পদ, যেখানে তোমাদের উপপ্রকল্প ব্যবস্থাপক নামে একটি পদ রয়েছে, যেখানে তোমাদের ব্যস্ততার প্রকৃতি কিছু রয়েছে, যেটা তোমাদের বলে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের খাদ্য ও সরবরাহ বিভাগ। এর সাথে সাথে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলে দিয়েছি যে আইটিআই, কম্পিউটার সায়েন্সের কিছু নলেজ থাকতে হবে, বিআই, বিটেক, এমএসসি, তারপর প্রথম শ্রেণীর এমএসসি, এগুলি কিন্তু তোমাদের প্রয়োজন। পরিশ্রমের যে তোমাদের পারিশ্রমিক যে তোমাদের দেওয়া হবে প্রতি মাসে, সেটা তোমাদের এখানে 1,00,000 টাকা দেওয়া রয়েছে। 1,00,000 টাকা থেকে তোমাদের শুরু, 1,50,000 টাকা কিন্তু শেষ, মানে দুটোর মধ্যে কিন্তু রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু এখানে বেতন। প্রয়োজনীয়তা তোমাদের তো বলেই দিয়েছি, তো এগুলো তোমরা চাইলে দেখতে পারো। আমি তোমাদের একটি টেলিগ্রাম চ্যানেল খুলেছি, ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এগুলো সবগুলো ফটো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে চেক করতে পারো। তো চলি আর কী কী তোমাদের রয়েছে। যেমন তোমাদের এখানে রয়েছে যে পদের নাম, আরও একটি পদের নাম, যেমন তোমাদের এখানে রয়েছে কি বন্ধুরা 3 নম্বর পদ, যেটি তোমাদের সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, যেখানে তোমাদের ব্যস্ততার প্রকৃতি তোমাদের ফার্স্টে বলে দিয়েছি খাদ্য ও সরবরাহ বিভাগের পরিষেবা, যেটি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এটাতে কিন্তু তোমাদের সেম প্রসেস রয়েছে, আইটিআই, কম্পিউটার সায়েন্স, বিআই, বিটেক, এমএসসি অথবা প্রথম শ্রেণীর এমএসসি কিন্তু তোমাদের প্রয়োজন তোমাদের এই সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদের জন্য। তোমাদের এখানে কিন্তু পারিশ্রমিক সেটি তোমাদের 75,000 টাকা কিন্তু স্টার্টিং, মানে তোমাদের এখানে পদ হিসেবে কিন্তু তোমাদের বেতন। তারপর তোমাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা, যেগুলি তোমাদের তো বলে দিয়েছি ফার্স্টের যেরকম পদের যে তোমাদের প্রয়োজনীয়তা অভিজ্ঞতা, এটাতে কিন্তু সেম প্রয়োজনীয় অভিজ্ঞতাই লাগবে। যেমন তোমাদের এখানে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টস এবং বাস্তবায়ন সহায়তা প্রামাণিক কিছু, এগুলো কিন্তু তোমাদের এই প্রয়োজনীয় অভিজ্ঞতার মধ্যে চেয়েছে। তো তারপরে দেখি আরও কী কী তোমাদের আপডেট রয়েছে। যেমন তোমাদের কাম্য এবং সার্টিফিকেশন স্পেশালাইজেশন, যেটি তোমাদের ফার্স্টে বলে দিয়েছিলি, সেগুলো কিন্তু থাকছে। এর মধ্যে তোমাদের কি মূল দক্ষতা বিশ্লেষণ, এসকিউএল জ্ঞান, ডেটাবেস ডিজাইন, বাস্তবায়ন, কর্মক্ষমতা এবং অপটিমাইজেশন, নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ, ব্যাকআপ, পুনরুদ্ধার, নিরাপত্তা, প্রজেক্টেশন এবং কর্মক্ষমতা পর্যবেক্ষণ করা, এগুলি কিন্তু তোমাদের এই মধ্যে চেয়েছে, কোয়ালিফিকেশনের মধ্যে চেয়েছে। তার মধ্যে রয়েছে ডেটা মডেলিং সম্পর্কিত মান্ত্রিক, তাছাড়া তোমাদের স্ক্রিপ্টিং, পাওয়ার সেল,
ইউনিক সেল, শক্তিশালী বিশ্লেষণায়ক, দক্ষতা এবং বিস্তারিত। তার কী কী তোমাদের রয়েছে দেখে নিই। তোমাদের এর সাথে সাথে রয়েছে কি বন্ধুরা, লাস্ট, যেটি তোমাদের লাস্ট পদের নাম, সেটা হলো সফটওয়্যার সাপোর্ট কর্মী। মানে তোমাদের এক কথায় কর্মী যে আছে তোমাদের সহায়ক করে বা সাহায্য করে, যেমন কাগজপত্র, ডকুমেন্টস, এগুলো সব এখান থেকে ওইদিকে নিয়ে যাওয়া। আর এর সাথে সাথে আরও কিছু রয়েছে সফটওয়্যারের কিছু কাজ, যেমন তোমাদের আগে যে 2-3টি পদ বলেছিলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেম কাজের মতনই তোমাদের কিন্তু এখানে দক্ষতা প্রয়োজন। এর সাথে সাথে তোমাদের যোগ্যতা, এখানেও কিন্তু সেম তোমাদের দক্ষতা বা যোগ্যতা চাইছে। পিএইচডি, বিএসসি, কম্পিউটার সায়েন্স, এগুলি কিন্তু তোমাদের চেয়েছে যোগ্যতা। এর সাথে সাথে তোমাদের কি পারিশ্রমিক, পারিশ্রমিক কিন্তু বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের 19/12/2024 তারিখের ইউও নং গ্রুপ P2 2024-2025 0841 অনুসারে প্রতি মাসে কিন্তু তোমাদের এখানে 21,000 টাকা কিন্তু শুরু। মানে তোমাদের এটা কিন্তু বলতে গেলে এক কথায় তোমাদের তো বলেই দেওয়া গেছে এখানে সফটওয়্যার সাপোর্ট কর্মী, এখানে সেই কর্মী হিসাবে কিন্তু তোমাদের এখানে 21,000 টাকা বেতন রয়েছে প্রতি মাসে। তো অভিজ্ঞতা তোমাদের এখানে কিন্তু অভিজ্ঞতা সেম, সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট, তারপরে বাস্তবায়ন সহায়তা, প্রামাণিক ট্র্যাক রেকর্ড, এগুলো কিন্তু তোমাদের চেয়েছে। এর সাথে সাথে যে 7 নম্বর তোমাদের লাস্ট যেটি তোমাদের পদ রয়েছে সেটি হলো ডেটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু তোমাদের সেম কিন্তু রয়েছে। এখানে কিন্তু তোমাদের কিছু রয়েছে, যেমন শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট সহ স্নাতক। মানে এক কথায় তোমাদের কম্পিউটার নলেজের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের প্রয়োজন। তার সাথে সাথে এখানে পারিশ্রমিক কী রয়েছে বন্ধুরা, 16,000 টাকা প্রতি মাসে রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা বলছো যে অনেকে যে এটির লাস্ট ডেট কবে, শুরু কবে থেকে, এখানে বন্ধুরা বলে দিই যে আবেদন শুরুর তারিখ হলো 30/5/2025 এবং আবেদন শেষ হলো 16/6/2025 বিকাল 5:30 পর্যন্ত। তো এটি ছিল তোমাদের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো সবাইকে অল দ্য বেস্ট।